নমস্কার আমার সব বন্ধুদের। কাজ চলে গেছিলাম বইমেলাতে, মেমারি বইমেলা। এখানে বইমেলায় ঢোকার আগেই দেখো শুধু বেলুনগুলো, এত দারুণ বেলুন। এখানে যদি কোনো বাচ্চা আসে তার বাবা মার কাছ থেকে একটা না কিনে সে যাবে না। এত সুন্দর সুন্দর বেলুন থাকলে বাচ্চারা তো নেবেই, না নিয়ে উপায় নেই। তাই মেলার মধ্যে চলে এলাম, সেখান থেকে আমিও চলে এলাম। যা হোক করে কষ্ট করে চলে এসেছিলাম, কারণ আমারও খুব পছন্দ হয়েছিল বেলুনগুলো। খুব সুন্দর বেলুনগুলো, কার না পছন্দ হবে বলো? এত সুন্দর বেলুন। তা বাদ দাও, কিছু ভেবে লাভ নেই। চলে এসেছি মেলার ভেতরে। যে দেখো মেলার মধ্যে, এটা হচ্ছে বইমেলা। এই বইমেলাতে যে মঞ্চটা দেখতে পাচ্ছ, এই মঞ্চটাতে নাচ গান, আঁকা কম্পিটিশান, তারপর কুইজ, এগুলো নানা ধরনের অনুষ্ঠান হয়। এই যে ঝর্ণাটাতে দারুণ হচ্ছিলো, দারুণ লাগছিলো। নানা কালারে কিন্তু হচ্ছিলো জলটা। রাত্রে হলে আশা করি আরও খুব সুন্দর লাগছিলো। আমি আবার কি কাছে গিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। দেখো নিচেটা কেমন ফেনা হয়ে গেছে না, দারুণ লাগছিলো। কিন্তু রাতে হলে আরও বেশি ভালো লাগতো। এই প্লাস্টিকের ফুলগুলো খুবই সুন্দর লাগছিলো। আবার এখানে নানা ধরনের ফটো ফ্রেমগুলোও আছে। ফটো ফ্রেমগুলো বেশ খুবই সুন্দর ছিল, প্রিন্টগুলো খুবই দারুণ লাগছিলো। আমার তো একটা পছন্দ হয়েছিল, কিন্তু নিলাম না, একটু বেশি দাম বলছিল। লোকাল দামের থেকে মেলাতে একটু তো বেশি দাম হয়ই। তাই এই মেলাতে অনেক নানা জিনিসই এসেছিলো। যেখানে দেখছো ওখানে খেলা ছিল। সব থেকে ভালো লেগেছে আমার মেলায় এই লাইটটা, দারুণ না? দারুণ দেখতে আমার তো খুব ভালো লেগেছে লাইটগুলো। দেখো বই মেলা, তো বই তো থাকবেই, নানা বই, অনেক বই ছিল। দেখেছো কত বড় বড় বইয়ের দোকানগুলো, বেশ ভালোই লাগছিল। এখানে জুয়েলারিগুলো ছিল, এগুলোও বেশ ভালো লাগছিলো দেখতে। এখানে আবার ফটো ফ্রেমগুলো খুবই সুন্দর, প্রিন্টের ওপরে আবার এই কি সুন্দর স্টোনের কাজ করা ছিল, বেশ ভালো লাগছিল। তাই মেলা দেখা শেষ হয়ে গিয়েছিলো। আসার পথে মথুরা কেক খেয়ে বাড়ি চলে এসেছি।